দুদিন আগে বাড়িতে পিকনিক উপলক্ষে বানিয়ে ফেলেছিলাম ফিশ ব্যাটার ফ্রাই। তাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই ভেটকি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা মতো লেবুর রস মাখিয়ে রেখে দেব। এইবার মিক্সিতে নিয়ে নিয়েছি কিছুটা পুদিনা পাতা আর ধনে পাতা আর কিছুটা কোচানো পেঁয়াজ। এখন সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বেটে রাখা মশলাটা আর দিয়ে দেব খানিকটা লেবুর রস, চামচের 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা আস্ত গোটা ডিম। ডিমটাকেও ভালোভাবে মিলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ময়দা। এবারে আবারও খুব ভালোভাবে মিলিয়ে নেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি ফিলে করে রাখা মাছগুলো দেওয়ার পর মশলাটাকে খুব ভালোভাবে মাছের গায়ে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়া হয়ে গেলে আবারও 2 মিনিট ম্যারিনেশন করে মাছগুলো রেখে দিলে খুবই ভালো হবে খেতে। আবারও একটা খালি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা বাদবাকি মশলাটা আর একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা ময়দা আর কিছুটা কর্নফ্লাওয়ার। কতটা মাছের ওপর ব্যাটারটা তৈরি করবেন সেটা অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এবারে মশলার মধ্যে ব্যবহার করছি 1 ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মতো চিলি ফ্লেক্স আর 1/2 চামচ মতো নুন আর দিয়ে দেব 1 প্যাকেট ইনো। এইবার সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কিন্তু মেলানোর সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এখানে পুরোপুরি ব্যবহার হবে সোডা ওয়াটার। জলের বদলে এটা দিয়েই ব্যাটারটাকে রেডি করতে হবে। ফিশ ব্যাটার ফ্রাইয়ের মুচমুচে ভাব আনে এই ইনো আর সোডা ওয়াটার। মিশ্রণটা তৈরি করবার সময় খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় করা যাবে না, কিন্তু যদি খুব বেশি গাঢ় মনে হয় তাহলে কখনোই জল ব্যবহার করবেন না, বারে বারে এই সোডাটা দিয়েই পাতলা করতে হবে। এরকম থিকনেসের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তেলের মধ্যে 2 ফোঁটা দিয়ে দেখে নেব রেডি হয়েছে কিনা ভাজবার জন্য। মোটামুটি তেলটা গরম হয়ে এসেছে। এবার একে একে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার আগে তেলটাকে খুব বেশি গরম করা চলবে না, কারণ তেলটা বেশি গরম হয়ে গেলে ভেতরের মাছটা কাঁচা থেকে যাবে আর উপরের ব্যাটারটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আর ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে খুব ধীরে ধীরে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। পিকনিকের জন্য তৈরি হয়ে গেছে ফিশ ব্যাটার ফ্রাই। আর বাচ্চারা খাবার জন্য ব্যস্ত, তাই ওরাই ভেঙে দেখাচ্ছে কীরকম হয়েছে ভেতরটা। একটু গরম থাকার কারণে খুব ভালোভাবে ওরা হাত দিয়ে ছিঁড়তে পারছে না, কিন্তু খাওয়ার জন্য খুবই ব্যতিব্যস্ত। আজ তবে এই পর্যন্ত। যদি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।